হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন রয়েছি একটা টেকনিক্যাল অ্যানালিসিসের কোর্সের মধ্যে। আজ থেকে শুরু হচ্ছে সেই কোর্সটা এবং আমি এক্সপেক্ট করব আপনারা এই কোর্সটা প্রথম থেকে শেষ অবধি আমার সাথে শিখবেন এবং আমার সাথে থাকবেন। আজকের পর থেকে অলমোস্ট প্রত্যেক দিন একটা করে ভিডিও আমি দিতে থাকবো এবং টেকনিক্যাল অ্যানালিসিস একটা যথেষ্ট বড় সাবজেক্ট শেয়ার বাজারের, সেটাকে আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে এই প্লেলিস্টের মধ্যে কভার করা। এই জিনিসটা যদি আপনি শেখেন তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস সম্পূর্ণভাবে জানতে পারবেন এবং শেয়ার বাজার সম্পর্কে আপনি অনেক তথ্য পাবেন। যাই হোক, শেয়ার বাজার বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে দেখবেন যখন আপনি কোনো একটা নিউজ দেখছেন বা কোনো একটা পেপারেও যদি আপনি দেখে থাকেন, দেখবেন একটা উপর নিচে কীরকম একটা পাহাড় পর্বতের মতো একটা চার্ট এঁকে দেওয়া হয়, রাইট? সেই চার্টটা দেখে আপনাকে কিছু জিনিস যারা শেয়ার বাজারে কাজ করেন তারা সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে প্রাইস কীরকম হবে বা এই মুহূর্তে প্রাইস বলতে কি বোঝায়। তো সেই প্রাইসটা কী জিনিস সেটা জানার জন্য আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে দিয়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে প্রাইস কি বলতে চাইছে। প্রাইস আপনাকে সবসময় কিছু না কিছু বলতে চাইবে এবং শেয়ার বাজারে এটা মনে করা হয় যে প্রাইস হচ্ছে অ্যাকচুয়াল জিনিস, যে কারণে গুজরাটিতে একটা কথা আছে, সেটা হচ্ছে ভাও ভগবান ছে। কথাটার অর্থ হচ্ছে যে প্রাইসই হচ্ছে ভগবান বা গড। অর্থাৎ এই মুহূর্তে যে প্রাইসটা আপনি দেখছেন সেই প্রাইসটা আপনাকে কি বলছে, পরের মুহূর্তে এটা উপরে যাবে না এই প্রাইসটা নিচেই পড়বে। যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনি সেই মতো আপনার ট্রেডকে প্লেস করতে পারবেন, আর ট্রেড আপনি যেরকম প্লেস করবেন সেই অনুযায়ী আপনার প্রফিট বা লস হবে। তো শেয়ার বাজারে টেকনিক্যাল অ্যানালিসিস শিখে যদি আপনি কাজকর্ম করেন তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা হয় যে আপনি সেখান থেকে একটা ভালো পয়সা বের করতে পারবেন বা সাবজেক্টটা ডিটেলসে আপনি জানতে পারবেন। তো যাই হোক, এই শেয়ার বাজারে আমরা যে টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা করব সেখানে আমরা অ্যাকচুয়ালি কী জিনিস শিখব। প্রথম আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক্স। তারপরে শিখব টাইপ অফ ক্যান্ডেল স্টিক্স, অর্থাৎ ক্যান্ডেল স্টিক্সের আর কী টাইপ আছে। নেক্সট শিখব চার্ট প্যাটার্ন, অর্থাৎ চার্টের বিভিন্ন রকম প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো আমরা শিখব। এবং তারপরে শিখব আমরা ইন্ডিকেটার্স, অর্থাৎ ইন্ডিকেটার্স আপনাকে ইন্ডিকেটার্স হচ্ছে বিভিন্ন রকম ম্যাথামেটিক্যাল ইকুয়েশন করে বানানো কিছু জিনিস যেগুলো একদম আপনি চার্টের ওপর প্লট করবেন এবং সেই ইন্ডিকেটাররা অ্যাকচুয়ালি আপনাকে ইন্ডিকেশন দেবে যে শেয়ারটা উপরের দিকে যাবে না শেয়ারটা নিচের দিকে আসবে ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা শিখব হচ্ছে কিভাবে চার্ট পড়তে হয়, অর্থাৎ হাউ টু রিড চার্ট পড়ে আমরা বোঝার চেষ্টা করব শেয়ার প্রাইস উপরে যাবে না নিচে যাবে। তারপরে আমরা শিখব হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তারপরে আমরা শিখব ডাও থিওরি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এবং তারপরে শিখব ট্রেন্ড লাইন। তারপরে শিখব রিট্রেসমেন্ট একটা দারুণ ইন্টারেস্টিং সাবজেক্ট এবং রিট্রেসমেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট, আমার অত্যন্ত পছন্দের জিনিস। তো সেই ফিবোনাকি রিট্রেসমেন্ট শিখব। তারপরে আমরা শিখব অ্যাকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কোনো একটা শেয়ারে কীভাবে অ্যাকুমুলেশন হয় এবং তার ডিস্ট্রিবিউশন কী হয়। তারপর আমরা শিখব 52 উইকস হাই অ্যান্ড লো স্টকস এবং তার কি গুরুত্ব। দেন আমরা শিখব রিস্ক টু রিওয়ার্ড বলতে কি বুঝি এবং এই রিস্ক টু রিওয়ার্ড কীভাবে প্লেস করতে হয় বা বুঝতে হয়। তারপরে আমরা শিখব স্টপ লস বলতে কি বুঝি এবং স্টপ লস জিনিসটা বস্তুত কি, এটা কিভাবে আপনাকে প্রোটেক্ট করবে। অধিকাংশ জন এই স্টপ লসটা না নেওয়ার জন্যই মোটামুটি মার্কেট থেকে আউট হয়ে যায় বা তার সমস্ত টাকা পয়সা মার্কেট নিয়ে নেয়, এটা স্টপ লস শুধুমাত্র না দেওয়ার জন্য। তো স্টপ লস আপনাকে সবার আগে জানতে হবে। তারপরে হচ্ছে রাউন্ড নাম্বার বলতে কি বোঝায় এবং তার কি গুরুত্ব সেই জিনিসটা দেখব। এবং কোনো শেয়ার যদি একটা রাউন্ড নাম্বারে থাকে, রাউন্ড নাম্বার বলতে বোঝায় হচ্ছে ধরুন 500 টাকা, 1000 টাকা বা 100 টাকা কোনো একটা শেয়ারের দাম। তো এই যদি প্রাইসটা হয় তাহলে এর কি গুরুত্ব আছে সেই গুরুত্বটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। তারপর আমরা শিখব অপারেটর কাদের বলে এবং অপারেটররা কিভাবে কাজ করে থাকে।
নেক্সট আমরা শিখব নিউজ ট্রেডিং, অর্থাৎ কোনো একটা নিউজ দেখাচ্ছে টেলিভিশনে, অনেকে সেই নিউজটা দেখেই অ্যাক্ট করে ফেলেন, বা বলা হলো যে কোনো একটা শেয়ার প্রাইস দারুণ, শেয়ারটা পারফর্ম করেছে এবং এটা আরও বাড়বে, তো সেটা বলার পর আপনি হয়তো কিনলেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখা গেল যে কেনার পর আপনি লস করছেন। তো কিভাবে সেই নিউজ ট্রেডিংটা করতে হয়, বা আদৌ এটা আমরা করব কি করব না, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। তো বস্তুত আমরা এই সমস্ত টপিকগুলো নিয়ে জানবো। এই টপিকগুলোর প্রত্যেকটার ওপর আমি ইন্ডিভিজুয়াল একটা করে আলাদা আলাদা ভিডিও আনছি আগামী দিনে। প্রত্যেকটা ভিডিও আপনি মন দিয়ে দেখতে থাকবেন, এবং যদি আপনি দেখেন তাহলে আপনি সাবজেক্টটা খুব ভালোভাবে শিখতে পারবেন। এই জাতীয় কোর্স বা এই জাতীয় টপিক, এই সমস্ত জিনিসগুলো মানে মার্কেটে অনেক যারা শেয়ার বাজারের গুরু আছেন তারা 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা ইত্যাদিতে বাজারে বিক্রি করে থাকেন। বাট আমার মেন্টাল উদ্দেশ্য হচ্ছে যে স্টাডি সেটাকে একটা ডেমোক্রেটাইজ করা, এবং প্রত্যেকের মধ্যে যেন এই জাতীয় নলেজ এগুলো খুব ফ্রিতে অ্যাভেলেবেল হয়। এবং আমি চাই যে অধিকাংশ জন এই সাবজেক্টগুলো জানুক, এবং জানলে সঠিকভাবে শেয়ার ট্রেডিংটা মানে যারা আছেন, যারা করেন, তারা ঠিকভাবে করতে পারবেন। অন্যের কথা শুনে ট্রেডিং যাতে আপনি না করেন, এবং আপনি যাতে সেই জিনিসগুলো বোঝেন, তার জন্যই এই কোর্সটা। তো এই অ্যানালিসিসগুলো আপনাকে করতে হবে এই সমস্ত জিনিসগুলো দেখে, এবং এই প্রত্যেকটা সাবজেক্ট আপনাকে ইন ডিটেলস আমি জানাতে থাকবো আমার নেক্সট ভিডিওগুলোতে। যাই হোক, এখন আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে এ তো গেল যে আমরা কি কি জিনিস শিখব। তাহলে নেক্সট যে জিনিসটা আমরা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে, আমরা এর আগে শিখলাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এরপরে শিখছি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস। তো এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কি, বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা কখন করব এবং টেকনিক্যাল অ্যানালিসিস আমরা অ্যাকচুয়ালি কখন করব, সেই জিনিসটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব। যাই হোক, তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা তখনই করব যদি আপনি ডিসাইড করেন যে আপনি কোনো একটা কোম্পানিতে গিয়ে সেই কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন। ইনভেস্টমেন্ট কথাটার অর্থ হচ্ছে আপনি সেই কোম্পানিটার সাথে থাকবেন আগামী 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর অবধি সেই কোম্পানিটার সাথে থাকবেন। এই কোম্পানিটা যখন প্রফিট করছে সে আপনাকে ডিভিডেন্ড দেবে, আপনি এই কোম্পানির বিজনেসটা বুঝবেন। এই জিনিসটা যদি আপনি করতে চান, এইটা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন। আপনি টেকনিক্যাল অ্যানালিসিস সেক্ষেত্রে করবেন না, কারণ এক্ষেত্রে আপনি একদম চার্ট দেখবেন না, আপনি এখানে বিজনেসের অ্যাসেসমেন্ট করছেন। আপনি এখানে শেয়ার কিনে ওই কোম্পানির একটা পার্ট কিনছেন, সেই হিসাবে আপনি শেয়ার কিনবেন, এবং কোম্পানিতে আপনি স্টে করে বসে থাকবেন 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর অবধি। এবং আপনার তার সাথে সাথে আমি আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্সটা যদি আপনি না দেখে থাকেন তাহলে সেটা দেখুন। সেখানে আমি এটাও বলেছি, এর সাথে সাথে আপনার নিজস্ব কিছু দায়িত্ব থাকবে, যেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট আপনি দেখবেন, অ্যানুয়াল রিপোর্ট আপনি পড়বেন, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখবেন, এবং কোনো একটা কোম্পানির যে কনফারেন্স কল হয় ইনভেস্টারদের সাথে সেটা আপনি শুনবেন, এবং আপনার কোম্পানির যিনি প্রমোটার আছেন সেই প্রমোটার কি বলতে চাইছে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন। আপনি যদি এই সমস্ত জিনিসগুলো করতে চান এবং এইটা যদি আপনার উদ্দেশ্য হয়, তবেই আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন এবং শেয়ারটাকে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর অবধি হোল্ড করে আপনি এখান থেকে পয়সা রোজগার করবেন। আর যদি এটা আপনার উদ্দেশ্য না হয়, আপনার যদি মেন্টালিটি হয় একজন ট্রেডারের মতো বলার অর্থ হচ্ছে আপনি আগামী 5 সেকেন্ড থেকে শুরু করে কোনো একটা শেয়ার কেনার পর 5 সেকেন্ড থেকে শুরু করে আপনি 10 মিনিট, 1 ঘন্টা বা 3 দিন
বা 2 উইকস, 2 সপ্তাহ, 2 মাস বা 1 বছরের মধ্যে শেয়ারটাকে কিনে আপনি বিক্রি করে দিতে চান, অর্থাৎ আপনি এক্ষেত্রে আপনার মেন্টালিটি হচ্ছে একজন ট্রেডারের মতো। যদি আপনার একজন ট্রেডারের মতো মেন্টালিটি হয়, তাহলে আপনি এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখে বা এই কোয়ার্টারলি রেজাল্ট, অ্যানুয়াল রেজাল্ট, পিএনএল দেখা, বিজনেস দেখা, কোম্পানি কনফারেন্স কল অ্যাটেন্ড করা, প্রমোটার বোঝা ইত্যাদি এই সাবজেক্টটার পিছনে আপনি যাবেনই না। আপনাকে সেক্ষেত্রে জানতে হবে প্রাইস, অর্থাৎ আপনার উদ্দেশ্য হচ্ছে আমি কম প্রাইসে নিয়েছি, আমি বেশি প্রাইসে বেচবো, বা আমি এখন যে প্রাইসে রয়েছে সেই প্রাইসে বেচবো এবং কম প্রাইসে গিয়ে কিনবো। এটাকে বলা হয় শর্ট সেলিং। তো হয় আপনি শর্ট সেলিং করবেন, না হলে লং করবেন। এই দুটো জিনিস আপনাকে শিখতে হবে এবং এই প্রাইসটা কি বলতে চাইছে নেক্সট 5 সেকেন্ডে, 10 মিনিটে, 1 ঘন্টায়, 3 দিনে, 2 মাসে বা 2 কোয়ার্টারে বা 2 উইকে এবং 1 বছরে, সেইটা আপনাকে বুঝতে পারতে হবে আপনার এই প্রাইস রিড করার মাধ্যমে। এবং এই প্রাইস রিড করার যে নলেজটা, সেই নলেজটাকেই বলা হয় টেকনিক্যাল অ্যানালিসিস। আমি এর আগের স্লাইডে দেখাচ্ছিলাম যে এই প্রাইসটা রিড করতে গেলে কোন কোন জিনিসগুলোকে আপনাদের জানতে হবে। আমি সেই কারণেই বলছি যে যদি আপনি ট্রেডার সুলভ মেন্টালিটি থাকে, তাহলে আপনি অবশ্যই 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 টেকনিক্যাল অ্যানালিসিস শিখুন। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে আপনি শেয়ারটাকে কিনে বিক্রি করবেন এবং সেখান থেকে আপনি সামান্য পরিমাণ টাকা আর্ন করবেন এবং আপনি আবার একটা নতুন শেয়ারে যাবেন, সেই শেয়ারটা কিনবেন, নেক্সট শেয়ারে অপরচুনিটি দেখবেন, সেটাকে আবার একটু হাই প্রাইসে বেচে দেবেন, পয়সাটা প্রফিট করবেন। এই জিনিসটা আপনি কন্টিনিউয়াসলি করতে থাকবেন। এইটা যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে, সেটা হচ্ছে একটা ট্রেডিং মেন্টালিটি। ট্রেডিং মেন্টালিটি থাকলে তাহলেই আপনি টেকনিক্যাল অ্যানালিসিস শিখবেন। টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলবেন না। অধিকাংশ জনই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সাথে টেকনিক্যাল অ্যানালিসিস মিশিয়ে একটা জগা খিচুড়ি টাইপের ব্যাপার করে দিয়ে থাকে। তাই আপনি সবার আগে ডিসাইড করুন আপনি একজন ট্রেডার হবেন নাকি আপনি একজন ইনভেস্টার হবেন। আপনি যদি ইনভেস্টার হন, তাহলে আপনি এই বাঁদিকের সাইডে যে জিনিসগুলো রয়েছে এগুলো করবেন। আপনি যদি একজন ট্রেডার হতে চান, তাহলে এই ডান দিকে যে সাবজেক্টটা আছে এটা আপনাকে পড়তে হবে। আর আপনি যদি মনে করেন আমি দুটোই হব, তাহলে আপনাকে দুটোর জন্যই দুটো সাবজেক্টই পড়তে হবে। যদিও আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে দুটোই ডিসকাশন করব এবং আমি নিজেও বস্তুত একজন ইনভেস্টারও বটি এবং একজন ট্রেডারও, সুতরাং আমি দুটো কাজই করে থাকি সাকসেসফুলি। তো সেই কারণেই বলছি যে যদি আপনি একজন ট্রেডার হতে চান, তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের এই কোর্সটা দেখুন। আর যদি ইনভেস্টার হন, তাহলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন। আর যদি পুরো সাবজেক্টটাই বুঝতে চান, দুটোতেই কাজ করুন, তাহলে দুটো জিনিসই খুব ভালোভাবে আপনাকে শিখতে হবে এবং জানতে হবে এবং বুঝতে হবে। তাই আমি বলছি কি যে শেয়ার বাজারের এই সাবজেক্টগুলো জানার মধ্যে দিয়ে আপনি আপনার নিজের জ্ঞানকেও বাড়াতে পারবেন এবং আপনি এই চ্যানেলটার সাথে যুক্ত হন। আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বাকিদেরকেও শিখতে আপনি হেল্প করুন এবং আপনি নিজেও শিখুন। যদি আপনার মনে কোনো রকম কোনো শেয়ার নিয়ে কোয়েশ্চেন থাকে বা কোনো রকম কোনো কিছুর আপনি অ্যানালিসিস করতে চান বা আপনি যদি আমার কোনো রকম হেল্প পেতে চান, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানান এবং জানালে আমি হয়তো আপনার মেসেজটা যদি আমি পাই, তাহলে হয়তো আমি কিছু অ্যাক্ট করতে পারবো এবং আমি আপনাকে যথাসম্ভব চেষ্টা করব আমার দিক থেকে, যাতে করে আপনি কিছুটা প্রফিট বানাতে পারেন। যাই হোক, এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। দেখা হবে আমাদের আর একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট ভিডিওতে। এরপরে প্রত্যেক দিনই অলমোস্ট প্রত্যেক দিন টেকনিক্যাল অ্যানালিসিসের একটা করে ভিডিও আসতে থাকবে। আপনারা সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে ধীরে ধীরে আপনার নলেজটা বাড়াতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।